হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ। রিঙ্কিস ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজ প্রায় 2-3 দিন পর তোমাদের কাছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে চলে এলাম। স্কুলে রেখে চলে এলাম বাড়িতে এসে দেখো, এইদিকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছে। আজকের ওয়েদার দেখো, একদম রৌদ্র উঠেনি, রৌদ্র নেই, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে তার মধ্যে 2-1টা জামা কাপড় তো ধুতেই হয়, টেলিকার জামা কাপড় তো থাকেই জানো বাড়িতে, সেটা ধুতে হয়। তো ধুয়ে দিয়েছিলাম, 2-1টা জামা কাপড় ছিল, সেটাই ধোয়া হয়েছে। তার মধ্যেই চলে এলো একটা পার্সেল। দেখো পার্সেলটাতে কী আছে বলো তো, তোমরা একটু গেস করো। দিয়েছিলাম হচ্ছে অর্ডার আমি একটা 5 পেন আছে আমার বাড়িতে, তবু আরেকটা 5 পেন দেখে খুব পছন্দ হয়েছিল, তাই ওটাকে অর্ডার করে দিয়েছি। তো দেখো, আমি পার্সেলটাকে ওপেন করলাম, ওপেন করে যে 5 পেনটাকে বের করলাম। দেখো 5 পেনটা হচ্ছিল খুব সুন্দর দেখতে, বেশি একটা দাম না, খুব কম দামের মধ্যেই খুব সুন্দর হয়েছে। এখানে মানে 5 পেনটাকে পরিষ্কার মানে ঘষার জন্য একটা ব্রাশ দিয়ে দিয়েছে। তো এই ব্রাশটা দেওয়ার এটাই কারণ, এই ব্রাশটা দিয়ে এই 5 পেনটাকে মাজতে হবে। তো এই ব্রাশটা দিয়ে মাজলে 5 পেনটার মধ্যে কোনো রকম দাগ বসবে না। তো দেখো খুব সুন্দর এসেছে 5 পেনটা। আর 5 পেন নিয়ে এসেছি, কিছু বানাবো না সেটা তো হয় না। ছটাপট চলে এলাম রান্নাঘরে এসে কি বানাবো ভাবছিলাম। ভাবলাম কিছু একটা না বানালে হয় না, 5 পেনটা এসেছে নতুন, তার মধ্যে তো একটু কিছু না কিছু ট্রাই করে তো দেখতেই হবে যে কেমন হয় বানালে। আর এই ঠান্ডায় শীতের মরশুমে পিঠে খেতে কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে। চালের গুঁড়ো, দুধ, সুজি, চিনি সবই আছে। তো বাস সব কিছু দিয়ে তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে কী করে বানালাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দেখলাম। কাপের মতো চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, আর হালকা একটু লবণ, আর কিছুটা সুজি অ্যাড করেছিলাম। সব কিছু একসঙ্গে মিক্সড করে বেটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো পাটিসাপটার বেটার আমাদের তৈরি হয়ে গেছে, সেটা 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এর মধ্যেই আমি পাটিসাপটার ভিতরে যে নারকেলের ক্ষীরটা দেবো সেটা আমি বানিয়ে নেব। তো একটা নারকেল, সম্পূর্ণ নারকেলটাই লেগেছিলো, মানে সম্পূর্ণ নারকেলটাই দিয়েছিলাম। দেখো নারকেলটাও খুব সুন্দর, আমাদের এখানে নারকেলের দাম খুব কম বন্ধুরা জানো। দেখো নারকেলটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে নারকেলটাকে কোরানো হয়ে গেল, বের করে নিলাম সম্পূর্ণ। তারপর তার মধ্যে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে রেখেছিলাম গুড়, সেই গুড়টাকে নারকেলটাকে দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম, যেহেতু তাহলে তোমার পরের জালটা বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে তোমার নারকেলের ক্ষীরটা। তো দেখো ভালো করে গুড় দিয়ে চটকে নিয়েছিলাম, চটকে নেওয়ার পর হালকা হালকা আঁচ দিয়ে নারকেলের ক্ষীরটা বানিয়ে নিলাম। তো নারকেলের ক্ষীর আমাদের বানানো হয়ে গিয়েছে। তারপর আমি 5 পেনটা বসিয়ে দিলাম। আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সেটাকে হালকা 1 চামচ হাত দিয়ে 5 প্যানের মধ্যে সেটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম 4 সাইডে, যাতে শেপটা গোল হয়। তারপর হালকা আঁচ দিয়ে খানিকটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে নারকেলের যে পায়েসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আস্তে আস্তে করে পাটিসাপটা পিঠাটাকে রোল করে বানিয়ে নিলাম। তো এইভাবেই আমি বানালাম সব কয়টা পিঠে। দেখো পাটিসাপটাগুলো, নারকেলটা মানে গুড় দিয়ে বানিয়েছিলাম তো খুব খুব আঠা আঠা হয়ে গেছিলো, চামচ দিয়ে দিয়েছিলাম, চামচ দিয়ে উঠছিল না, তাই হাত দিয়ে ঠিক করে দিলাম। দেখো এক এক করে আমি পিঠে সব কটা বানিয়ে নিলাম। তো সুন্দর হয়েছে, 5 প্যানটাও সুন্দর হয়েছে। 5 প্যানটার মধ্যে দেখেই তো ইচ্ছে করছিল যে কিছু না কিছু বানাই, তাই চটপট বানিয়ে নিলাম, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। 5 প্যানটাও খুব সুন্দর আর পিঠেটাও খুব সুন্দর হয়েছে এই 5 প্যানটাতে বানানোর পর। অনেক সময় ছোটো ছোটো 5 প্যানগুলো থাকে, ওটার মধ্যে ভালো করে রোল করাও যায় না, রোল হয় না, পিঠেটাও মানে লেগে যায়, উঠে যায়, ভেঙে যায়, সেরকমটা হয়। কিন্তু এই 5 প্যানটা এত সুন্দর ছিল, এত সুন্দর মসৃণ বা মোলায়েম ছিল, তার মধ্যে দেখো খুব সুন্দর করে আমি পিঠেটা বানিয়ে নিলাম, কোনো রকমভাবে ভাঙেও নি, কোনো রকমভাবে তোমার লেগেও যায়নি। এই দেখো আমার বানানো পিঠে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে পিঠে বানিয়ে খেলে তোমরা ফটাফট মানে চটজলদি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পিঠে বানানো তোমাদের হয়ে যাবে। আর খুব সফট আর নরম হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এই মরশুমে পিঠে খাওয়ার দিন তো আসছেই, মানে পৌষ সংক্রান্তিতে তো সবাই পিঠে খায়, আর এই ঠান্ডার ওয়েদারেও সবাই পিঠে খেতে ভালোবাসে। আর একটুখানি
নারকেলের ক্ষীর মানে ক্ষীর বেশি হয়েছিল, তাই 2-3টে নারকেলের নাড়ু বানিয়ে রেখেছিলাম। তো আমার অনেকগুলোই হয়েছে পিঠে বানানো। তো ব্যাস পিঠে বানানো হয়ে গেছে, তো খাওয়া তো শুরু করে দিতে হবে। তাই এই পিঠেটা গরম গরম খেলেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই সবাইকে সার্ভ করে দিলাম, সবাই খেয়ে নিল। এর মধ্যে আমার ছেলে বাড়িতে চলে এলো। তো ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাবে। টাটা, বাই।